আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পাস্তা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। এখানে আমি পানি দিয়ে দিলাম, এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব যেন পাস্তাটা লেগে না যায় একটা আরেকটার সাথে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি আমাদের পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। পাস্তাটা আমি সিদ্ধ করব, পুরোপুরি যেন সিদ্ধ না হয়, মোটামুটি 80% আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, একটুখানি লবণ দিয়ে দিব যেন মাংসটা লেগে না যায়। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নিব। আর প্রত্যেকটা জিনিস ভেজে নিলে হয় কি, কাঁচা গন্ধটা থাকে না, খুব ভালো একটা স্মেল আসে। তারপর এখানে আমি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এখানে কেউ বেশি ঝাল খায়, কেউ আবার কম। আমরা কিন্তু বেশি একটা ঝাল খাই না, তার জন্য অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু সয়া সস। আর এখানে কিন্তু আমি অল্প একটু জিরার গুঁড়িও ব্যবহার করেছি। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দিব। যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই পাস্তার ছোট প্যাকেট মশলাটা। আমি এখানে একটা মশলা ব্যবহার করছি। এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব এর মধ্যে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করলে আমাদের পাস্তাটা রেডি। খুবই সিম্পল আর খুবই সহজ। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। নতুন নতুন আরও ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।